আমার আপনার মার্কা দেখে মনে হবে রাস্তায় যেন চলছে সার্কাস। কেউ পড়েছেন রণপা, কেউ আবার চালাচ্ছেন এক চাকায় সাইকেল, কোথাও ডিগবাজি, কোথাও শারীরিক কসরত। সেসব দেখে কেউ কৌতূহলে থেমে গিয়ে মোবাইলে ব্যস্ত ভিডিও করতে, কোথাও আবার গানের তালে তালে নেচে গিয়ে চলছে প্রচারণা। ভোট চাইতে পোস্টার আর মাইকের বাইরে গিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন শরীয়তপুরের নির্বাচনী মাঠে তৈরি করেছে আলাদা পরিবেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার ৩টি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীরা ছুটছেন ঘরে ঘরে। তবে গতানুগতিক প্রচারণার বাইরে গিয়ে ভিন্নতা দেখা গেছে শরীয়তপুর শহরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম বগুড়া থেকে এক সার্কাস দল এনে ব্যতিক্রমী প্রচারণা চালান। রণপা, ডিগবাজি, এক চাকার সাইকেল ও জোকারের কসরতে রাস্তায় জমে ওঠে উৎসুক মানুষের ভিড়। প্রচার পারমিটের জন্য আসছি, এখানে ধানের শীষের মার্কার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি এই আনন্দ দানের জন্য। এরকম প্রচারণা আমি কখনো দেখিনি। তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, তাদের সাথে পিকও তুললাম, খুবই ভালো, আনন্দদায়ক। সাধারণ ভোটাররা বলছেন, দীর্ঘদিন পর এমন ভিন্নধর্মী প্রচারণা প্রমাণ করে নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ও প্রাণবন্ত, যা তারা করছেন উপভোগ। আগে তো এরকম প্রচারণা নেই এবং সবাই মিলে আমরা একসাথে নির্বাচনের আমেজটা অনুভব করতেছি, কিন্তু বিগত সরকারের আমলে এগুলো দেখা যায় নাই। এইরকম একটা আনন্দময় মুহূর্ত আমি আর দেখতে পাইনি। যে আজকে রঙে ঢঙে স্বাচ্ছন্দ্যময়ভাবে এই নির্বাচন প্রচারণা চালাচ্ছে, এতে খুব আনন্দ লাগতেছে। মানুষকে বিনোদনের পাশাপাশি নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতেই তারা এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন, জানান সার্কাস দলের সদস্যরা। আমরা আসছি উত্তরবঙ্গ থেকে, সিরাজগঞ্জ থেকে। আপনার এই শরীয়তপুর আসলাম ভাই, উনি এমপি পদপ্রার্থী, উনি আমাদেরকে নিয়ে আসছে যাতে আমরা ওনার প্রচার করি, ওনার প্রচার করে ওনাকে জানিয়ে জয়যুক্ত করতে পারি। ভোটের রাজনীতিতে যেখানে স্লোগান আর প্রতিশ্রুতিই ছিল সাধারণ চিত্র, সেখানে শরীয়তপুরে এই ব্যতিক্রমী প্রচারণা ভোটের মাঠে যোগ করেছে নতুন রং। বিনোদনের মধ্য দিয়েই যে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তা স্পষ্ট এই দৃশ্যে। নিউজ ডেস্ক, RTV।